যারা যারা কাজ দিচ্ছিলেন না তাদের ফোন পেয়ে তারা যখন আসছে বৃষ্টির হাড়ি নিয়ে ছবি তুলতে আসছে, এই পরিবর্তনটা কেমন লাগছে? আমার মনে হয় যে এটাই আসল পরিবর্তন, এবং এই পরিবর্তনটাই পশ্চিমবঙ্গের মানুষ তারা করিয়ে দিলেন, এবং তারা শ্যামাপ্রসাদের বাংলাতে পদ্মফুলের চাদর ভালোবাসার জল বাতাস দিয়ে বিছিয়ে দিলেন। শুধু এটাই বলবো যে সবাই ভালো থাকুক। আমার নিজের যেটা মনে হয়েছে যে 2021-এর সময় থেকে ঘোষিতভাবে তো আমাকে ব্যান করা হয়েছিল, আমার বিরুদ্ধে আমাদের টলিউডের টেকনিশিয়ান ভাইদের দিয়ে জোর করে মিছিল বার করানো হয়েছিল বুকে কালো ব্যাচ লাগিয়ে, বয়কট রুদ্রনীল ঘোষ। তখন আমার প্রচুর সতীর্থ বন্ধু বান্ধব ক্যামেরার সামনে এবং পেছনে তারা আমার পাশে দাঁড়াননি। আমার পাশে মানে ব্যক্তি আমি নয়, আমি যে দাবিটা তুলেছিলাম যে অন্যায় বিহীন হোক টলিউড, এই ধরনের তাবেদারি বিহীন হোক টলিউড, ভারতবর্ষের প্রত্যেকটা উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে চলে সেই নিয়মেই চলুক, দেশের নিয়ম কানুন মেনে। তখন আমার পাশে কেউ দাঁড়াতে পারেননি, কয়েকজন লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়েছিলেন ফোনে, আর বাকিরা ছিলেন নিভৃতে ঘরের কোণে। আমি তাদের দোষ দিই না, শুধু একটাই কথা, যে আগুন আমার ওপরে এসেছিল প্রায় 5 বছরে আমি কাজ করেছি 70 দিন। বাড়িতে বসে থাকতাম, ঘুম থেকে উঠে সেই জামা কাপড় পরে একই চেয়ারে, শুটিংয়ে বেরোবার সময় যে চেয়ারে ওই জামা কাপড় পরে চা খেতাম, তারপর বেরিয়ে যেতাম। 5টা বছর আমার বন্ধু বান্ধব বলতে আর কেউই ছিলেন না, কয়েকজন লুকিয়ে লুকিয়ে দেখা করতেন, পাছে তৃণমূল যদি জেনে যায়, তার যদি কাজ কমে যায়। আমি সেই সময় ধন্যবাদ জানাবো খান 50 পায়রাকে, খান 4টে শালিক পাখিকে, 2টো কাঠবিড়ালি আর 2টো বুলবুলিকে, যারা প্রায় দিনে 8 থেকে 10 ঘন্টা আমার সঙ্গে কাটাতো। আর আমার ডেফিনেটলি ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির কালচারাল সেলের বন্ধুদের, যাদেরও একই হাল হয়েছে, কেউ কবি, কেউ অভিনেতা বা কেউ অন্যান্য কাজে জড়িয়ে থাকা, তারা খবর টবরই নিতেন। তো এই ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ছিলেন, আমি অনেককেই চিনি, অনেককেই জানি, যারা আসছেন তাদের এতটা যারা মানুষকে লুট করছেন তাদের পক্ষ নেওয়ার বোধহয় প্রয়োজন ছিল না অত। আমি কারোর বিরুদ্ধে কোনো কটু কথা বলবো না, এরমও মানুষ রয়েছেন যারা হয়তো বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা, তার ওষুধ কিংবা তৃণমূলী শাসনে তৃণমূলের পক্ষ না নিলে, এই লুটের পক্ষ না নিলে, টলিউডে ঘটা অন্যায়ের পক্ষ যদি তারা না নিতেন, তো তাহলে হয়তো তাদের কাজে টান পড়ে যেত, তাদের ভাত ডালই খেতে হতো। কিন্তু অনেকেরই একটু বিরিয়ানি খাওয়ার বড় ইচ্ছা হয়েছিল, তো তাই তারা যাদের ঘর পুড়ছে তাদের পাশে না দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়েছিলেন। বন্ধু মানে তো অন্য, বন্ধু মানে আমরা বুঝি যে বন্ধু মানে সেই যে খারাপ সময়েও আপনার হাতটা ছাড়বে না। সেই সমস্ত বন্ধুদের আজকে কোনো বার্তা দিতে চান যারা খারাপ সময় জেনেও আপনার হাতটা ধরেননি, হাত ছেড়ে দিয়েছেন, এমনকি নিজেদের দরজা জানলা বন্ধ করে রেখেছেন? আপনি বুঝতে পারছেন আমি কোনো প্রযোজক, কোনো পরিচালক, কোনো অভিনেতা অভিনেত্রী বা অন্য কারোর নাম আমি করতে চাই না। হ্যাঁ, কষ্ট হয়েছিল, চোখে জলও এসেছিল, গাড়ি বাড়ি বেচতে হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আপনারা দেখেছেন যখন আমাদের নির্বাচনে দাঁড়াতে হয় তখন প্রায় হলফনামার মতো করেই দিতে হয় আর্থিক সঙ্গতি, তখন ব্যাংক অ্যাকাউন্টে আমার 11,000 টাকা মাত্র পড়ে, তা অনেকেই জেনেছেন। সেটা জেনে কেউ ফোন টোনও করেননি, কেউ কেউ তো বাড়িতে নিমন্ত্রণ করা ডাকাও বন্ধ করে দিয়েছিলেন, কার্যত এক ঘরে। আমি শুধু একটাই কথা বলবো যে চলুন আলোর পক্ষে আসুন, চলুন ভালোর পক্ষে আসুন, তবেই তো একটা বিকশিত পশ্চিমবঙ্গ, যে দায়িত্বটা ভারতীয় জনতা পার্টির কাঁধে পশ্চিমবঙ্গের মানুষ তুলে দিয়েছেন। তৃণমূল, বামেদের একটা অংশ, কংগ্রেস, তারা বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে যাতে বিজেপির ভোট কেটে আবার লুটেরা তৃণমূলকে ক্ষমতায় এসে শুধুমাত্র শিল্প সংস্কৃতির জায়গা নয়, বাকি অন্য জায়গাগুলোতেও সাদা খাতা জমা দিয়ে যোগ্যদের বঞ্চিত করা যায় তার পরিকল্পনায় সাহায্য করেছিলেন। তাদের ভুল ভাঙিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। আমি আমার টলিউডের টেকনিশিয়ান ভাই, প্রডিউসার, ডিরেক্টর, শিল্পী বন্ধু বান্ধব যারা আমায় ফোন করতে পারতেন না, যারা আমার সঙ্গে ছবি তুললে তাদের ভাবতে হতো যে আমার বিরিয়ানিটা চলে যাবে, ডাল ভাতটা চলে যাবে, আমার লড়াইটা তাদের সঙ্গে ছিল, তাদের নিয়ে ছিল, তাদের জন্য ছিল। হয়তো আজ তারা অনেকেই বুঝতে পাচ্ছেন। তাদেরকে শুধু একটাই কথা বলবো, যদি কেউ দেরিতে হলেও মানুষের রায় মেনে, মানুষের ইশারা, মানুষের আহ্বান মেনে সত্যের পক্ষে দাঁড়ান,
তা নিয়ে কোনো বিদ্রুপ আমি করব না, কোনো মজা করব না, কোনো তির্যক মন্তব্য করব না। ঈশ্বর হয়তো আমাকে যন্ত্রণা যে পাওয়ার যে সময়টা দিয়েছিলেন, হয়তো আজকের দিনটার জন্য, এই সময়টার জন্য। আমি চাই না আমার যে বন্ধুরা আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, তৃণমূল সাজবার অভিনয় অনেকে করেছিলেন, কে কত তৃণমূলের চোর নেতাদের পাশে কতটা জোরে বা কতটা বেশি দাঁত বার করে ছবি তুলতে পারেনিও আমরা দেখেছি। তাদের প্রতি কোনো উষ্মা নেই, তাদের সত্যের পক্ষ নিতে বলবো। তারা যদি কোনো ভুল করে থাকেন বা অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকেন, তাদের বলবো যে একটুখানি সত্যি কথা বলে মূল স্রোতে ফিরে আসুন। মূল স্রোত বলতে রোজগারের স্রোত নয়, মূল স্রোত মানে সত্যের স্রোতে, বাংলাকে ভালো করার স্রোতে। যারা ব্যান কালচার প্রণয়ন করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ, তাদেরই তো ব্যান করে দিয়েছে, তাই পুরোটাই গেল। তবে হ্যাঁ, প্রত্যেক জায়গার মতো শিল্পের জায়গা টলিউডে দালালরাই যোগ্য, এই বিষয়টা তো পরিসমাপ্তি হলো। কিন্তু আমি দারুণ ডাক্তার বলে আমি হাফ প্যান্ট আর টি শার্ট পরে শীষ দিতে দিতে যেমন অপারেশন থিয়েটারে ঢুকতে পারি না, সেই মাটিটার একটা গরিমা আছে, ঠিক তেমন আমি যোগ্য শিল্পী বলে সনাতন বা সনাতনী নিয়ে অসম্মান অপমান, এটা তো তার নিজেরই অজ্ঞানতার পরিচয়। কিংবা দেশ তেরে টুকরে হোঙ্গে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে যারা স্বাধীনতা শব্দটাকে অসম্মান করেছেন নিজের মাটির, তারা বোধহয় আর এই সমস্ত ভুলগুলো করে শুধু টলিউড নয়, অন্য কোনো ক্ষেত্রকেও কলুষিত করবেন না। কারণ মানুষ যে রায় দিয়েছেন, তারা যে মিথ্যে বলছেন, মানুষ জানিয়ে দিয়েছে বোতাম টেপার সময় আমরা ধরে ফেলেছি, তোমরা বিশ্রাম নাও। 4 তারিখের পর থেকে যারা যারা ব্লক করেছিলেন সেই ব্লক ফোনগুলো খুলে মেসেজ আসা শুরু হয়েছে। হ্যাঁ, সবাই ওখানে আসছে, প্রকাশ্যে আসছে, এখন তো প্রকাশ্যে আসবে। বাড়িতে কতজন এখনো পর্যন্ত? বহু মানুষ এসেছেন, বহু মানুষের আমি ফোন ধরতে পারিনি, কারণ মিনিটে মিনিটে এত শয়ে শয়ে ফোন ঢুকছে। সবাইকেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর যাদের ফোন ধরতে পারিনি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি আমার টলিউডের বন্ধু হন বা অন্যান্য শিল্প জগতে। হৈমন্তীদি ফোন করেছিলেন, হৈমন্তী শিকলা, মানে আমি কেন তাদের কথা। কালকেই বোমবাদা শিবপুরের একটা খবরে খুব বিচলিত হয়ে গেছিলেন যে শিবপুরে বোমাবাজি হচ্ছে, যদিও আমার শিবপুর বিধানসভাটা আলাদা। উনি একদম, যেহেতু আমাদের গার্জেন, উনি তো রাজনীতির মানুষ নন, উনি স্নেহ করেন, তো তাই তিনি ফোন করেছিলেন। ঋতু মানে আমাদের ঋতুপর্ণার সঙ্গে কথা হয়েছে আজকে সকালবেলা। মমতা শঙ্কর, তার সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক, তার ছেলে রাতুল, তাদের সঙ্গে কথা হয়েছে। বাকি অঙ্কুশ ফোন করেছিল, সোহম মানে বিট্টু শুভেচ্ছা জানাতে ফোন করেছিল, দেবের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। হ্যাঁ, রাজের সঙ্গে মেসেজ এসছে, কথা হয়েছে, ভালো কথা হয়েছে। পরমব্রতর সঙ্গে হয়েছে, কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, সবার সঙ্গেই হয়েছে। আমার যেটা মনে হয় যে সত্যি যা ভালো, তা হয়তো কিছুদিনের জন্য সরিয়ে রেখে দেওয়া যায়, কিন্তু যেটা ভালো এবং যেটা সত্যি, তার শক্তি বোধহয় অনেক বেশি হয়। আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাবো, তারা সেটাকে সম্মান জানালেন, সেটার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।